শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সময় হচ্ছে সকাল 6টা। তো আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো তার জন্য সকালে ভোরে উঠেই এদিকে জানলা দরজাগুলো খুলে দিলাম। তারপর এদিকে ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে ওরা ব্রাশ করে তো একটু হরলিক্স বানিয়ে দিলাম। তারপর ওরা খেয়ে ওর আন্টির কাছে পড়তে বসে গেছে। তো সেই ফাঁকে আমি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি বাসি বিছানাটা তুলেও নিলাম সুন্দর করে। আর সকালে যদি এইসব কাজকর্ম যদি সুন্দর করে গুছিয়ে না রাখি না, তো পরে নানান কাজে ব্যস্ততা থাকলো আর এই কাজগুলো আর হবেই না, থেকেই যাবে। তো এদিকে এই রুমে বিছানাটা তুলে বাসি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। তারপর চলে এসেছি এই রুমে। তো এই রুমেও সেই একই। তো জানালা পর্দাগুলো খুলে দিয়ে এদিকে বিছানাটা তুলে দিচ্ছি। তো এদিকে বিছানাটা সুন্দর করেও গুছিয়ে টান করে গুছিয়ে রেখে দিলাম। আর এখন বেশ হালকা শিশিরও পড়ে গেছে। আর ভোরের দিকে দুটো তো ফ্যান চালা, একটা স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান। তো ছেলে মেয়ে তো একেবারেই গরমে ঘুমোতেই চায়নি। একদিকে গরম আর ভোরের দিকে হালকা শিশিরে ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে ভোরের দিকে। তো তার জন্য একটা বিছানার চাদর নিয়েছি। তো ভোরের দিকে ছেলে মেয়েরা গায়ে দেয়। তো এত সুন্দর করে বিছানার চাদরটা পাতিয়ে দিলাম, টান্ডার করে গুছিয়েও দিলাম। যতক্ষণ ছেলে মেয়ে আন্টির কাছে পড়তে বসবে ততক্ষণ সমস্ত জিনিসপত্র সুন্দর করে সাজানো গোছানো থাকবে। ওদের আন্টি ছুটি দিয়ে দিলেই তারপর হয়ে যাবে সেই খাটের উপরে নানান রকমের কাজ নিয়ে বসে পড়বে। ভাই বোন দুজনে কোথায় নৌকো বানাবে, কোথায় নানান রকমের কাগজ কেটে ফুল বানাবে, এইসব করতেই থাকে খাটের উপরে বসে। তো পুরো আবার ঘরটাকে এলোমেলো করে দিবে। তো তার জন্য আমি ওদেরকে বলে দিচ্ছি, বাবা আজকের রাখি পূর্ণিমা কোনো বদমাইশি যেন না করা হয়, সুন্দর করে সাজানো যেরকম গুছিয়ে রেখে দিয়ে এসেছি, তো সেই রকম যেন সারা দিন ধরে জিনিসপত্র গোছানো থাকে, ওদেরকে বলে দিচ্ছি। তো ওরা তো শুনে ভীষণ হাসাহাসি করছে। এদিকে আকাশে তো প্রচুর মেঘ করেছে, সেই জল এসছে টাইমে। তো তার জন্য ভিজে আমি স্নান করতে যাওয়ার আগে তো আমি জলগুলো, তো টাইমে তো জল আছে, টাইমের মধ্যে যদি না ধরে রাখি না, তো আবার জল চলে যাবে। তো জল আবার কোথায় যাব, এখন তো নলকূপ নেইও। তো তার জন্য এইসব জল যখনই আসে ধরে রেখে দিই। তো এদিকে ঝিমঝিম করে সকালে বেশ ভারী বৃষ্টিও হয়েছে। আর এদিকে সারাটা দিন হয়তো হবে কি না ঠিক জানিও না, তো যতটা সম্ভব মনে হচ্ছে যেন হবে। তো এদিকে সারাটা দিন ধরে ঝিমঝিম করে বৃষ্টিটা পড়তেই আছে। তো এদিকে চন্দন জবা একটা গাছে দুটো কালারের ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর চন্দন জবাগুলো পুরো গাছ ভর্তি হয়ে এতটাই ফুল ফুটে গাছে, এত সুন্দর লাগে দেখতে, তো তার কোনো তুলনাই নেই। তো এদিকে তারপর আমাদের তো প্রত্যেক পূর্ণিমা বাড়িতে পুজো হয়, তো তার জন্য ঘরটাও মুছে নিচ্ছি ঝটপট করে। তো সমস্ত কিছু কাজকর্ম তো নিজেকেই করতে হয়, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো যত তাড়াতাড়ি কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারবো তত ঠাকুরমশাইও চলে আসবে। আর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলে পুজোটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সময়ের মধ্যে সমস্ত কিছু কাজকর্ম করাও কিন্তু ঠিক।
বাড়িটা মোছা শেষ করে তারপরে স্নান করে তো এদিকে ঠাকুরমশাইও চলে এসছেন। তো আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমা পুজো হয়, তো সমস্ত কিছু গুছিয়ে দিলাম, তো ফল কেটে দিলাম, তারপর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। তো তারপর এদিকে পুজোর পরে সবাইকে প্রসাদ দিয়ে তো এদিকে তো মেয়ে ওর দাদাকে রাখি বাঁধবে, তো সমস্ত কিছু গুছিয়েও দিলাম, ধান, তো আতপ চাল, দুর্পো, ফুল, চন্দন, তো সমস্ত কিছু গুছিয়ে দিলাম। তারপর মেয়ে ওর দাদাকে রাখি বেঁধে দিল। তো ওর পিসিমণিরা সন্ধ্যের সময় আসবে, তো সন্ধ্যের সময় যখন আসবে তখন ওরা বাঁধবে। তো বলল, মা আমি এখন দাদাকে রাখি বেঁধে দিই। ও ঠিক আছে। তো এদিকে রাখি বাঁধা শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আগে থেকে সকালে জানি আজকের একটু দেরি হবে, তো তার জন্য সকালে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করেছি আলুর দম, চিচিঙ্গা ভাজা, আর এদিকে আলু সেদ্ধ। আজকের তো পূর্ণিমা, নিরামিষ, তো তার জন্য নিরামিষই রান্না করলাম। তো এদিকে খাওয়া দাওয়ার পর আমি বাসনটা মেজে নিচ্ছি। তো রূপে লক্ষ্মী না হলেও, গুণে সরস্বতী না হলেও না, সুন্দর করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কাজকর্ম করতে কিন্তু ঠিকঠাক পারি। তো এদিকে খাওয়া দাওয়ার পরে আমি সুন্দর করে বাসন টাসনগুলো মেজে নিলাম। তো সমস্ত কাজকর্ম তো আমি আগেই বলেছি, আমাদের পুকুরে বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কিছু কাজকর্ম পুকুরেই করি। তো এদিকে বাসন টাসন মেজেও নিয়ে চলেছি। আর কি সুন্দর, আর এখন একটু আবহাওয়াটা বিকালের দিকে, তো কি সুন্দর পরিষ্কার আকাশ হয়েছে, তো বেশ ভালোও লাগলো। তারপর সন্ধ্যের সময় সন্ধ্যেবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকের বানাবো পিঠে। তো আমাদের গ্রামের দিকে না প্রত্যেক বাড়িতে আজকের দিনে কিন্তু পিঠে বানানো হয়। তো তার জন্য আমি আতপ চালটা বেটে নিচ্ছি। আর মিক্সিতে না আমি আতপ চাল কোনো কিছু মিক্সিতে বাটিনি। তো সমস্ত কিছু সব সময়ের জন্য চাল বাটন সমস্ত কিছু আমি শিলনোড়াতেই বাটি। আর আমার না খুব ভালোও লাগে শিলনোড়ায় বাটতে। আমার যেন মনে হয় তো মিক্সির থেকে না শিলনোড়াটা কিন্তু আমার খুব সুন্দরও লাগে আর ভালোও লাগে, তাড়াতাড়ি যেন মনে হয় আমার খুব সহজও হয়ে যায়। আর শিলনোড়ায় মশলা বেটে রান্না করে না, তরকারি রান্না করলে দারুণ দুর্দান্ত স্বাদ লাগে। আমি তো সবসময় শিলনোড়ায় মশলা বেটে রান্না বান্না সমস্ত কিছু করি। তো বেশি নয়, অল্প করে চালটা ভিজিয়েছি, আতপ চাল দিয়ে পুরো পিঠেটা আতপ চাল দিয়ে বানাবো। তো তার জন্য আমি চালটা একেবারে মিহি করে বেটে নিচ্ছি। তো এদিকে চালটা আমার বাটা হয়ে গেছে। নারকেল কুড়া ওর মধ্যে দিয়েছি, হালকা একটু লবণ আর নারকেলের কুড়া আর চিনি দিয়ে ভালো করে, আর এর সঙ্গে ময়দা সুজি কোনো কিছুই দিইনি, পুরো সম্পূর্ণ চালের গুঁড়োটা আছে। তো এদিকে নারকেল কুড়া, চিনি আর একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তো এই যে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এদিকে পিঠেগুলো তো এই পিঠেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতেও ভালোবাসে, আর তার জন্য আমি সবসময় এই পিঠেটাই বানাই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি আমার ব্লগ কোনো অংশ ভালো লেগে থাকে ব্লগে, তো আপনারা একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।